আসসালামু আলাইকুম। নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ সংবাদ বিশ্লেষণে আমি শারিয়া আফরিন আছি আপনাদের সাথে। আজকের বিষয় ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা এবং সাংবাদিকতার চ্যালেঞ্জ। বাংলাদেশে কর্তৃত্ববাদ পরবর্তী সময়ে অপতথ্য, ভুয়া তথ্য ও বিকৃত তথ্যের বিস্তার এখন একটি জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত কর্তৃত্ববাদের পতন পরবর্তী গণমাধ্যম পরিস্থিতি শীর্ষক আলোচনায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। বিশ্লেষকরা বলছেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে অপতথ্যের এই বিস্ফোরণ নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। টিআইবির প্রবন্ধে দেখা যায়, এখন আর শুধু গুজব নয়, গণমাধ্যমের নাম ও ফটোকার্ড নকল করে পরিকল্পিতভাবে ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টেলিভিশন নিউজ বুলেটিনের আদলে তৈরি করা হচ্ছে ভুয়া ভিডিও, যা সাধারণ মানুষের পক্ষে যাচাই করা প্রায় অসম্ভব। ফলে ভুল তথ্য খুব দ্রুতই সত্য হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এই বিকৃত তথ্যের রাজনীতি এখন সংঘবদ্ধ নেটওয়ার্কে রূপ নিয়েছে। ধর্মীয় অনুভূতি, বিদেশি ইস্যু, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে জনমত গঠনে, রাজনৈতিক আস্থা ও নির্বাচন কেন্দ্রিক বিশ্বাসযোগ্যতার উপর। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, অপতথ্য দমন এখন শুধু গণমাধ্যমের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। রাষ্ট্র যদি গণমাধ্যমকে প্রকৃত অর্থে রাষ্ট্রীয় কাঠামোর অংশ হিসেবে স্বীকৃতি না দেয় এবং তথ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কার্যকর নীতি গ্রহণ না করে, তাহলে সামনে নির্বাচনে অপতথ্য ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রচারণা, ধর্মীয় ইস্যু, বিদেশ নীতি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হবে। তাই ফ্যাক্ট চেকিং ব্যবস্থা জোরদার, ডিজিটাল প্ল্যাটফর্ম জবাবদিহির আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। এই ছিল নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপতথ্যের হুমকি নিয়ে আজকের সংবাদ বিশ্লেষণ।